হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো আঙুর গাছের জাদু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে কালু কাক আর তার বউ কাকলি একসাথে বসবাস করত। তারা দুজনেই ছিল খুবই স্বার্থপর আর লোভী। শোনো কালু, তুমি বাড়িতে বসেই রয়েছো, কোনোভাবেই আমাদের খাবারের জোগাড় করেই আনছো না। আর যদি তুমি খাবারের জোগাড় না করে এনেছো, তোমাকে আমি ঘরে ঢুকতেই দেব না। আরে কাকলি, আমি কি করব বলো? রোজই তো খাবারের সন্ধানে বার হই, কিন্তু কোনো খাবারই জোগাড় করতে পারি না। ওসব আমি কোনো কথাই শুনবো না। আজ তোমাকে খাবার জোগাড় করে আনতে হবেই হবে। এরপর কালু কাক খাবারের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু কোথাওই সে খাবার খুঁজে পায় না। জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর ওড়ার পরেই সে একটি আঙুর গাছ দেখতে পায়। আরে ও কাক ভায়া, চললে কোথায়? এদিকে শোনো। আঙুর গাছের ডাক শুনে কালু কাক সেখানে চলে আসে। কালু কাক তো আঙুর গাছ কথা বলছে দেখে খুবই অবাক হয়ে যায়। আরে কাক ভায়া, জঙ্গলে এদিক ওদিক কোথায় ঘুরছো? আমি তো জঙ্গলে খাবারের সন্ধানে বেরিয়েছি। 2-3 দিন ধরে কোনো খাবারই জোগাড় করতে পারছি না। আমি কি তোমার গাছের কিছু আঙুর নিয়ে যেতে পারি? ঠিক আছে, তুমি আমার গাছের আঙুর নিতেই পারো, তবে আমার আঙুর নিলে একটা শর্ত আছে। তুমি আমার গাছ থেকে যতটা আঙুর নেবে, তার কিছুটা অংশ যে পাখিদের প্রয়োজন তাকে তোমাকে দিতে হবে। ঠিক আছে আঙুর গাছ, আমি কিছুটা আঙুর নেব, আর বাকিটা যার দরকার তাকেই দেব। এই বলে কালু কাক কিছুটা আঙুর নিয়ে যেতে লাগলো। প্রথমেই কালু কাক কিছুটা আঙুর নিয়ে লাল পাখির বাসার কাছে চলে আসে। আরে লাল পাখি, আমি তো শুনলাম তুমি কয়েকদিন ধরে খাবার আনতে পারছো না। এই আঙুর তুমি খেও। কোথা থেকে পেলে তুমি কালু দাদা এই আঙুর? আসলে জঙ্গলের একটু দূরে নদীর পাড়েই একটা জাদুর আঙুর গাছ পেয়েছি, যে কথা বলতে পারে। তার থেকেই এই আঙুর এনেছি। আমি যখনই আসবো তখনই তোমাকে দিয়ে যাব। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এই কথা বলেই কালু কাক সেখান থেকে চলে গেল। এরপর কালু কাক আরও কিছুটা আঙুর নিয়ে নীল পাখির কাছে গেল। তাকেও সেই আঙুর দিল, আর তাকেও সেই আঙুর গাছের কথা বলল। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এরপর কালু কাক সেখান থেকে উঠতে উঠতে তার বাসার দিকে যেতে লাগলো। আরে কালু, এ তো খুব সুন্দর আঙুর, আর এই আঙুর তো খেতেও খুব ভালো। এরপর কালু কাক কাকলিকে নদীর ধারে আঙুর গাছের কথা খুলে বলে। এইভাবে বেশ কিছুদিন কালু কাক আঙুর আনতে লাগলো। শোনো কালু, আমি তোমাকে বলছি, তুমি আর ওই পাখিদের আঙুর দিতে যাবে না। ওরা এখানে চাইতে এলে আমি ওদের তাড়িয়ে দেব। তুমি কষ্ট করে জোগাড় করে আনবে, আর ওরা বসে বসে খাবে। কাকলি, এটা কি করা ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক হবে। ওই গাছও জানতে পারবে না। এরপর কালু কাক আঙুর নিয়ে এলেও কোনো পাখিকেই তার দেয় না, তাই লাল পাখি আর নীল পাখি তাদের বাসায় আসে। আরে কাক দাদা, তুমি তো আর আমাদের আঙুর দিতে যাও না। না না কালু অনেক কষ্ট করে এই আঙুর জোগাড় করে আনে, তাই এখন থেকে আর ও তোমাদের এই আঙুর দিতে মোটেই যাবে না। তোমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নাও। এইসব কথা বলে নীল পাখি আর লাল পাখিকে কাকলি সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লাল পাখি আর নীল পাখি মিলে সেই জাদুর আঙুর গাছ খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর ওড়ার পরেই তারা সেই আঙুর গাছ দেখতে পেয়ে যায়। আরে তোমরা এখানে কি হয়েছে? কালু কাক দাদা তো আমাদের জন্য খাবার নিয়ে গিয়ে দিচ্ছিল তোমার গাছের আঙুর, কিন্তু এখন তার বউ কাকলি বলেই দিয়েছে আমাদের আর আঙুর দেবে না। তাই নাকি? এই কালু কাক তো অত্যন্ত মিথ্যেবাদী। ঠিক আছে, তোমরা আমার গাছের আঙুর নিয়ে যাও, তারপরে আমি ওকে দেখছি। এরপর কালু কাক সেই গাছের কাছে আঙুর নিতে আসলে গাছ তাকে বলে, কালু কাক, তোমার এত বড় সাহস! তুমি আমার কথা অমান্য করেছো। আমার গাছের ফল তুমি অন্য পাখিদের দাওনি,
তাই আজকে থেকে তুমি আর আমার গাছের একটা ফলও পাবে না। না, আসলে আমি আর এরকম কোনোদিনও করবো না গাছ। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। না কালু কাক, এর জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না। চলে যাও তুমি এখান থেকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অতি লোভ করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।